নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। এগ কারি, এগ ভর্তা, এই ধরনের নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে আজকে আমি ডিমের একদম অন্য রকমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা দেখবেন ডিম খেতে ভীষণই ভালোবাসে, তাই এই রেসিপিটা বিশেষ করে বাচ্চাদের জন্য। এগ পেপার মশলা, এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভীষণই ভালো লাগে খেতে, আর এটা রান্না করতেও ভীষণই কম সময় লাগে। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। এগ পেপার মশলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে ডিম সেদ্ধ করে, তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো ডিম দিয়ে বানাতে পারেন। আর নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, 2টো মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য এখানে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তেল ভালো মতো গরম করে নিয়ে প্রথমে কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবারে রসুন পেঁয়াজের সাথে 1 মিনিট মতো ভেজে নেব, তাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, টমেটো, সামান্য একটু লবণ দিয়ে সমস্ত কিছু এবারে একটু ভেজে নেব। আর সমস্ত সবজিগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। একটু ভেজে নিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, এতে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে। 3-4 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। অল্প জল দিয়ে মশলার সাথে সবজিটা একটু কষিয়ে নেব। আর কিন্তু বেশি মশলা এর মধ্যে দিতে লাগে না, অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিলাম 1/2 টিস্পুন চিনি। এবারে লবণ চিনি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে একটা একটা করে ডিমের টুকরোগুলো এইভাবে বসিয়ে দেব। যে দিকটা কেটে রেখেছিলাম সেই দিকটা উপরে থাকবে। এইরকম চটপটা ডিমের রেসিপি দেখবেন বাচ্চা থেকে বড় সকলে ভীষণই পছন্দ করবে। তাই বলছি বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন। সবগুলো ডিম বসিয়ে দিয়ে একটু একটু করে মশলা ডিমের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। ডিমগুলো উল্টে দিতে যাবেন না, কিন্তু উল্টে দিলে ডিমগুলো থেকে কুসুম বেরিয়ে যেতে পারে আর ভেঙেও যেতে পারে। তাই এইভাবে একটু মশলা ডিমের উপরে দিয়ে দিলেই হবে। এবারে মিনিট 2 লো ফ্লেমে একটু ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকা ওপেন করে ওপর থেকে একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি
একটু ধনেপাতা কুচি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের এগ পেপার মশলা। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে সার্ভ করে দেব। তাহলে দেখলেন কত কম সময়ে ডিমের একটা দারুণ চটপটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় কি হয়, রাত্রিবেলা রুটির সাথে খাওয়ার জন্য কি করবেন ভাবছেন, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে দেখুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।